মধ্যরাতে গতকাল আগের দিনের রাতে জ্বালানি তেলের মূল্য, বিশেষ করে ডিজেলের মূল্য প্রতি লিটারে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। আর জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে সবকিছুর দাম বাড়বে, এটা স্বাভাবিক। তার পাশাপাশি বাসের ভাড়া, লঞ্চের ভাড়া এটাও বাড়বে, এটাও স্বাভাবিক। কিন্তু আমরা আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি অভিযোগ নিয়ে, যেটা হলো আসলে যে প্রক্রিয়ায় ভাড়াটা বৃদ্ধি হবার কথা, অর্থাৎ আন্তর্জাতিক ক্রেতা ভোক্তা অধিকার আইনে বলা আছে ক্রেতাদের দাম দর করবার অধিকার আছে, গুণমান সম্পর্কে জানবার অধিকার আছে এবং দর কষাকষি করবার সুযোগ আছে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছিলাম বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে গত 15 বছর বাস এবং লঞ্চের ভাড়া একচেটিয়া বাড়ানো হয়েছিল। এখন নতুন সরকারের সময় আমরা মনে করেছিলাম এখান থেকে আমরা বেরিয়ে আসব এবং গণতান্ত্রিক উপায়ে যাত্রী ভোক্তা সবাইকে সাথে নিয়ে সবাইকে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাসের ভাড়া লঞ্চের ভাড়া বাড়বে। কিন্তু আপনারা জানেন গতকাল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, এতে বাস ভাড়া ও লঞ্চ ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাস মালিক সমিতি এবং লঞ্চ মালিক সমিতি সরকারের কিছু কর্মকর্তাদের নিয়ে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বা দর কষাকষি বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পায়তারা চালাচ্ছে, তা নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই। জনস্বার্থে ভাড়া নির্ধারণ কেন লুকোচুরি করা হবে, কেন মিডিয়া থেকে গোপন করা হবে? বাড়তি ভাড়া নিয়ে বাসে বাসে লঞ্চে লঞ্চে হাতাহাতি, মারামারি, ঝগড়াঝাটি, বর্ষার শিকার হয় যাত্রীরা, লাঞ্ছিত হয় যাত্রীরা। কিন্তু এই ভাড়া প্রদানের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে এখানে হাজির হয়েছি। আমরা মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যাত্রী কল্যাণ সমিতি মনে করে মালিক সমিতি একচেটিয়া ভাড়া নির্ধারণের ফলে যাত্রী সাধারণের যে সমস্ত প্রতারণার শিকার হচ্ছে তার আংশিক চিত্র আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরছি। 1, 52 আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়। 52 আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হলেও সরকার 52 আসনের বাসের ভাড়ার তালিকা প্রস্তুত করেন না। আরামদায়কের কথা বলে 40 আসনের ভাড়া বিআরটি এর ওয়েবসাইটে আপনারা পাবেন, সরকারি ওয়েবসাইটে পাবেন। কেন এই প্রশ্ন রাখতে চাই? বাংলাদেশে 52 আসনের গাড়িও চলে, 60 আসনের গাড়িও চলে এবং 40 আসনের গাড়িও চলে। তাহলে 52 আসনের গাড়িতে 52 আসনের তালিকা থাকবে, 60 আসনের বাসে 60 আসনের তালিকা থাকবে, 40 আসনের বাসে 40 আসনের তালিকা থাকবে। কিন্তু আপনি ভাড়া নির্ধারণ করলেন 52 আসনের, আপনি বাসের ভাড়া তালিকা প্রস্তুত করলেন 40 আসনের। ফলে যাত্রীরা কোন গাড়ির ভাড়া কত এটা বুঝে না। এই কারণে আমরা এইবার ঈদের সময় দেখেছি সরকারের মন্ত্রী বলছে কোথাও কোথাও ভাড়া কম নিচ্ছে, কোথাও কোথাও এই যে 60 আসনের বাসের ভাড়া অর্ধেক আর 40 আসনের বাসের ভাড়া ডাবল। সুতরাং এই যে কম নিচ্ছে, আমরা বেশি আসনের বাসের কম নিচ্ছে, এটা কি আসলে প্রশংসা পাবার কোনো বিষয় নয়, ওখানে কম নেওয়াই দায়িত্ব। কিন্তু তারা ঈদের সময় কি করে, ঈদের সময় 40 আসন, 50 আসন, 55 আসন, 40 আসন সবাই কিন্তু এক হারে ভাড়া আদায় করে। ফলে আমরা বলি যে ঢাকা থেকে গাজীপুর থেকে ময়মনসিংহে মাত্র 200 টাকা ভাড়া কেমন 800 টাকা হয়ে যায়। এই যে ভাড়া নির্ধারণের ফুলচুরি, এই যে লুকোচুরি, এই যে প্রতারণা, এই সমস্ত প্রতারণার কথাগুলো আমরা ভাড়া নির্ধারণের টেবিলে তুলতে চাই। 2 নম্বর, ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণে 21টি উপাদান, অর্থাৎ একটি বাস পরিচালনা করার ক্ষেত্রে যা যা প্রয়োজন, তেল, মোবিল, ডিজেল,
চালকের বেতন, ভাড়া আদায়কারীর বেতন, সহকারীর বেতন, টায়ার, পিওফ, যন্ত্রাংশ, ইঞ্জিন ওভারহোলিং, এই যে যাবতীয় যে হিসাবগুলো আনা হয়, প্রত্যেকটা হিসাব 21টি উপাদানকে এখানে ব্যয় বিশ্লেষণে আনা হয়। কিন্তু আমরা দেখেছি এগুলো মালিকরা এখানে মর্জি মতো আনে। আমরা যারা ক্ষতিগ্রস্ত পক্ষ, আমরা যারা ভাড়া আদায়কারী, আমরা যারা ভাড়া পরিশোধকারী, আমার দেখবার অধিকার আছে, আমার জানবার অধিকার আছে। সে যে 24,000 টাকা যে টায়ারটি কিনছে, এটার দাম এখানে 36,000 টাকা লিখছে কিনা, আমার জানবার অধিকার আছে। সে যে নাট বোল্টের কথা এখানে 50,000 টাকা বলেছে, ওইটার দাম আসলে মাঠের মধ্যে কত, এটা আমার জানবার অধিকার আছে। এবং এটার গুণমান সম্পর্কে জিজ্ঞেস করবার এটা আইনে বলা আছে। কিন্তু তারা যাত্রীদের মুখোমুখি হতে চায় না, যাত্রী সাধারণকে এই সমস্ত বিষয় জানাতে চায় না। তারা মালিক, শ্রমিক এবং সরকার বলতে কিছু আনবা, যারা এই বিষয়ে আসলে এক্সপার্টও নয়, জানবার তাদের কোনো অধিকারও নেই। তারা সরকারি গাড়ি ব্যবহার করে, তারা বাসে চড়েন না, তাদের কিছু যায় আসে না। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও তাদের কোনো কিছু আসে যায় না। এই ধরনের আমরা ভাড়া নির্ধারণের টেবিলে থাকে, এখানে ক্ষতিগ্রস্ত পক্ষের কেউ নাই। ক্ষতিগ্রস্ত পক্ষের কাউকে জোরালো ভাবে এখানে থাকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা অতীতে দেখেছি যে কায়দায় একসেটিয়া ভাড়া নির্ধারণ হতো এবং এটা যাত্রী সাধারণের কাজের উপর জোর করে চাপিয়ে দিত, একই কায়দা এখন নতুন সরকারের সময়েও। এটা একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, জনগণের কাছে তারা কমিটমেন্ট রাখতে চায়, কমিটমেন্ট দিতে চায়। তারা বলেছেন আমরা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বাইরে যাব না, এমন কমিটমেন্ট দেওয়া একটা নতুন সরকার। এই সরকারের সময় আমরা এই বিষয়টি আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।